সবুজের চাদরে ঢাকা মুন্সিগঞ্জের বিস্তীর্ণ আবাদি জমির মাঠঘাট। দেশের আলু উৎপাদনে প্রসিদ্ধ এই জেলার প্রান্তর জুড়ে এখন কৃষকদের কর্মব্যস্ততা। চলতি মৌসুমে প্রায় ৩৫,০০০ হেক্টর জমিতে আলু আবাদ করছেন হাজার হাজার চাষি, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে ৫০০ হেক্টর জমিতে। কিন্তু কষ্টের এই ফসল উৎপাদনেও নেই স্বস্তির বার্তা। আলুর বর্তমান বাজার দর আর কোল্ড স্টোরেজের দ্বিগুণ ভাড়া বৃদ্ধিতে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের চোখে মুখে। এবছর নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে আলু বীজ সংগ্রহ করছে প্রান্তিক কৃষক। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। এতে মাঠ পর্যায়ে চলতি মৌসুমে আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে মন প্রতি অন্তত ৮০০ থেকে ৮৫০ টাকা। তবে পাইকারি পর্যায়ে বর্তমানে আলুর দাম মন প্রতি সর্বোচ্চ ৬০০ থেকে ৬৫০ টাকা। দামের এই নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে মুনাফা তো দূরের কথা, মূলধনই ঘরে উঠবে না বলে দাবি তাদের। আমাকে এই যে জাগিরস্তি করতে হন, আমরা তো আদা মরা হয়ে গেছি আলুর দাম দেখা। আলু বিক্রি হইতেছে, আরও যে বিক্রি হয় ১৪ টাকা, ১২ টাকা, ১৫ টাকা। এখন বাজার দর আছে ৬০০ টাকা। মনে করেন খেতে আলু পড়ছে ১,০০০ টাকা মন। আলুর দাম বেশি ছিল, ফাঁসের দাম বেশি, বদলির দাম বেশি। এখন যদি মনে করেন ৬০০ টাকা মন আলু থাকে, তাহলে আমরা তো চালান পাবো না, আমরা নিঃস্ব। এই বাজার আমাকে ৬০০ টাকা আছে, তা আমাকে আর ৪০০ টাকা ঘেপ, তা আমাকে এই বাজারে পোষাইব না। আমরা এলাম লোসকান খাই, আমরা তো ভাই টাকা পাই না, যারা রাখি মাল রাখি হেরা ভাই টাকা পাই। আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। যেহেতু এবার সারা দেশেই আলু উৎপাদন অনেক বেশি হচ্ছে, এজন্য আলুর বাজার দাম কিন্তু একটু কমে গেছে। তো আমাদের পরামর্শ হচ্ছে, আমরা কৃষকদেরকে বলছি যে আপনারা আলু উত্তোলনের সাথে সাথে বিক্রি না করে কিছুদিন স্থানীয়ভাবে সংরক্ষণ, যারা করলে শুরু করতে পারবেন না, স্থানীয়ভাবে সংরক্ষণ করবেন। এবং একটা লিখিত প্রস্তাবনা আমি প্রেরণ করছি। চলতি মৌসুমে জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ১০.৫ লাখ টন।